কতদিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না, এই বিষয়টা বিবাহিত নারী পুরুষ শোনা দরকার। অনেক বিবাহিত নারী পুরুষ আছে না জানার কারণে সন্তান হত্যার দায়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। কারণ আপনি সন্তান নিতে চাচ্ছেন না, কিন্তু দেখা গেছে আপনার অনিচ্ছাকৃত বশত পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি যদি ভ্রূণ হত্যা করেন তাহলে তো আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে ভ্রূণ হত্যার দায়ে, গুপ্ত হত্যার দায়ে, রাসূল যেটাকে গুপ্ত হত্যা বলেছেন, এর দায়ে আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দেয়া লাগবে। এখন আপনি কি করবেন? ইসলামের বিষয়ে কি কনসেপ্ট দেয়? আপনি ভ্রূণ হত্যা করতে পারবেন কিনা, কিংবা কতদিন বয়সে আপনি ভ্রূণ হত্যা করলে আপনার কোনো গুনাহ হবে না, আপনাকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে। এই বিষয়ে যদি আমরা দেখি, সৌদি আরবের স্থায়ী কমিটির ফতুয়া বিষয়ক ফতুয়া বোর্ড এবং সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে আপনার যদি মায়ের কোনো জীবননাশের হুমকি থাকে, তাহলে আপনি, অর্থাৎ আপনার জীবননাশের হুমকি থাকলে আপনি সন্তান নিতে, অর্থাৎ এই সন্তান বিরতিকরণ পদ্ধতি আপনি অবলম্বন করতে পারবেন। কিংবা কোনো কারণে যদি আপনার পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে যায়, তাহলে 120 দিনের আগে আপনি এই ভ্রূণকে হত্যা করতে পারবেন। 120 দিনের আগে, 120 দিন পার হয়ে গেলে তখন এর মধ্যে রূহ ফুঁকে দেয়া হয়।